হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 10ই মে। তো আজকের দিনটা তো সবাই জানো মাদার্স ডে বলে স্পেশাল, তোমরা সবাই ফেসবুকে ছাড়ছো সব কিছু। তো আমার কাছে মাদার্স ডে বলে আলাদা করে কিছু হয় না, বা ফাদার্স ডে বলেও আলাদা করে কিছু হয় না। তো যাই হোক, মায়ের জন্য খুব মনটা ছটপট করছিল। ছেলেটার জ্বর হয়েছে, ছেলেটা মায়ের কাছেই রয়েছে, কিন্তু আমার সোনু কিরম হাসলো তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, সকাল সকাল মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমার ইচ্ছা হচ্ছিল খুব মায়ের কাছে যাওয়ার জন্য। তো সেইখানেই রেডি হয়ে 5:30টার সময় বেরিয়ে মায়ের কাছে চলে গেছি। মা তো অবাক, মা বলছে কী ব্যাপার, তুই কী করে চলে এলি, নন্টু নেই, তুই দোকান খুলিস 5টার সময়। আমি বলছি 5টা থেকে 7টা অবধি একটু দোকানটা বন্ধ রেখেছি, আমি তোমার কাছে এসেছি আজকে তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো প্রেমানন্দ মহারাজজির সব কিছু কথাবার্তাই আমি শুনি আর কি। তো সেখান থেকেই কিছু বার্তা শুনেছিলাম যে যদি খুব করে ইচ্ছা করে ভগবানকে দেখবার, ভগবানকে কিছু মানে দেওয়ার, খাওয়ানোর, কোনো প্রসাদ দেওয়ার, তো সেই সময় যদি মন্দিরে না যেতে পারো, মাকে বা বাবাকে যে কোনো কিছু কিনে যত্ন করে খাইয়ে আদর যত্ন করা, ভালোবাসা, মা বাবার মনে আনন্দ দেওয়া, কিন্তু এর থেকে বড় আর কিছু হয় না। তো সেখান থেকেই আমি চলে গেছিলাম মাকে একটু আনন্দ দিতে। মা খুব আনন্দ পেয়েছে। আর এখানে কেক কাটার পরে কেক খাওয়ানো নিয়ে সমস্যা হচ্ছে, মানে মা বলছে, আমি বলছি তোমাকে তো আগে খাওয়াবো, যেহেতু মাদার্স ডে হিসাবে আজকে কেকটা এনেছি। তো সেখানে বলছে না, তুই তুই খা, তুই খা। তো আমি মাকে খাইয়ে দিলাম, মা আবার আমাকে খাওয়ালো, আবার বোনকেও খাইয়ে দিল মা। তো যাই হোক, কেকটা কেমন হয়েছে জানিও। আর সবার জন্য নিয়ে গেছিলাম আমি, দুটো বাচ্চার জন্য নিয়েছিলাম পিৎজা, আমাদের জন্য নিয়েছিলাম পনির পাফ, আর মা ক্রিম রোল খুব পছন্দ করে, মায়ের জন্য নিয়েছি ক্রিম রোল। আর মাকে আমি দিয়েছি একটা সুন্দর নাইটি, মা লাল রং খুব পছন্দ করে, সেই জন্য দিয়েছি নাইটি। আর আমার সোনা এত খুশি, ও যদি সাউন্ডটা দিতে পারতাম তোমরা দেখতে পারতে, ও শুধু বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও জানে শুধু হ্যাপি বার্থডেতেই কেক কাটতে হয়। তো আমার সকালবেলায় বাবা বাড়িতে এসেছিল, তখন একটা তিলক দিয়েছে আমার কপালে, তো সেই তিলকটাই। আর এখানে দেখো আমি মাকে কি কি দিয়েছি সেটাও তোমরা দেখতে থাকো। এই যে নাইটি, লজেন্স খেতে আমার মা ছোটো বাচ্চাদের মতো ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এই যে নাইটি আর লজেন্স আর কেক যেটা যেটা দিয়েছি তোমাদেরকে তো দেখালামই। তো যাই হোক, তিলকটা পরে গেছি, সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য আমার ভাইয়ের ছেলে, মানে আমাদের বাবি সোনা, মানে কি বলবো, বলছে ও পেপি তুমিও জিতে গেছো। তা আমাকে যখন বলছে তুমিও জিতে গেছো, আমার বাবাও জিতে গেছে, দাদানও জিতে গেছে, আমি বলছি হ্যাঁ, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জিতে গেছে। হ্যাঁ, তার মানে ও তো ছোটো, বোঝে না, আমি মনের আনন্দে ওকে বলে ফেলেছি কথাটা। তো যাই হোক, আজকে মাদার্স ডেটা এইভাবেই আমি কাটালাম, ছোট্ট আনন্দ মাকে আমি উপহার হিসাবে দিলাম। মা আমাকে মন ভরে আশীর্বাদ করলো, মাকে আমি প্রণাম করলাম। মা সব সময়ের জন্য বলে যে তুই এত হাসি খুশি, আর তোর কপালটাই কেন এত খারাপ। আর যাই হোক, মাকে খুব ভালোবাসি। আমার আয়ুর থেকে মায়ের কাছে চলে যাক অর্ধেক আয়ু, আমার বাবার কাছে চলে যাক অর্ধেক আয়ু। আমার এই জীবনে আমি যে দুঃখ কষ্ট পেয়েছি, আমি যদি এখন চোখ বন্ধ করে চলেও যেতে পারি, তাতেও কিন্তু আমার কোনো দুঃখ নেই। তো যাই হোক, এখানে সাউন্ড দিতে বসেছি রাত্রির বেলায়, আমিও খুব আনন্দ পেয়েছি। আর এই হচ্ছে কেক, দেখো এক এক করে তোমাদেরকে সবটাই দেখালাম। আর এটা হচ্ছে মায়ের জন্য স্পেশাল কেক, মাদার্স ডে হিসাবে বক্সটা মিয়মেরে এরকম করেছে, জাস্ট অসাধারণ। কেকটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো যাই হোক, চকলেট কেক সবাই পছন্দ করে, ওই জন্য চকলেট কেক নিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল একটা ম্যাঙ্গো কেক নেওয়ার। তো যাই হোক, সবার ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে সংসার জীবনে সবথেকে বেশি সুখ। তো কেক দেখে তো আমাদের বাড়ির দুটো বাচ্চাই খুব আনন্দ পেয়েছে, পিপি পিপি করে কথা বলেই যাচ্ছে। আর আমার গেলে আমাকে একটুও ছাড়তে চায় না, আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। তো যাই হোক, মা বারবার সাইডে সরে যাচ্ছে, মাকে প্রণাম করে নিলাম। আর মা শুধু বলছে আমার মেয়েটা এত আনন্দ করতে ভালোবাসে, এত মানুষকে আনন্দ দিতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ, আমার মেয়েটারই কি এই সমস্ত হতে হলো। আর আমার শারীরিক অসুস্থতা নিয়ে মা ভীষণ কষ্টতে আছে, বাবা খুব কষ্টতে আছে। একটু রিলিফ পেলেই বাবা পার্টির দিক থেকে তারপরে আমাকে নিয়ে ভেলোর যাবে, তখনও তোমাদেরকে জানাবো কি হলো না হলো। তো যাই হোক, সমস্ত ক্লোজে একটু দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। মা বাবা অমূল্য সম্পদ, বট গাছ। আজকে আমার আরেক মা আমাকে ছেড়ে চলে গেছে, ওই জন্য তার জন্য আমি কিছু করতে পারি না।